মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজের এই পর্বে আমরা শিখব ফরম্যাটিং টেক্সট অ্যান্ড প্যারাগ্রাফ। ফন্ট ফরম্যাটিং, ফন্ট টাইপ, সাইজ, কালার, বোল্ড, ইতালিক এবং আন্ডারলাইন। প্যারাগ্রাফ ফরম্যাটিং, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই এই ধরনের, যদিও আমরা আগের পর্বে একটুখানি আলোচনা করেছি। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, বুলেট, নাম্বারিং, ইনডেন্ট অ্যান্ড ট্যাবস। স্টাইলিং এ কি আছে? অ্যাপ্লাইং স্টাইলস, ক্রিয়েট কাস্টম স্টাইলস। আচ্ছা, তাহলে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রথমে ওপেন করে নেই। দেন আমরা কি শিখবো? আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নেব। এটাকে আমরা ক্লোজ করে দেই, এটা ক্লোজ করে দেই, এটা দরকার নেই। এখানে যদি আমরা দেখি যে ফন্ট টাইপস, ফন্টের সাইজ, ফন্ট কালার, বোল্ড, ইতালিক এবং আন্ডারলাইন। ফন্ট টাইপ, ফন্ট টাইপ বলতে আসলে বোঝানো হচ্ছে এই ফন্টটা কোন ধরনের। আমরা এটাকে বলতে পারি আমরা ফন্ট ফ্যামিলি, অর্থাৎ এই ফন্টটি কোন ফন্ট ফ্যামিলির। সাপোজ আমরা যদি এখানে লিখি দিস ইজ এ বিউটিফুল কান্ট্রি, ঠিক আছে। এখন আমরা এটি কি, এটি আমাদের একটি প্যারাগ্রাফ, তাই না? এই প্যারাগ্রাফে এখানে বলা হচ্ছে যে এটা কোন ধরনের ফন্ট, তাই না? ফন্টের টাইপটা কি। ফন্টের টাইপ বলতে বোঝায় এই ফন্টটি, অর্থাৎ এখানে আমরা যা কিছু লিখলাম এটাকেই বলা হচ্ছে ফন্ট, তাই না? এটি কোন টাইপের। দেখেন আমরা যখন একটি ডিফল্ট ভাবে আমরা ফন্ট পেয়ে যাব, এখানে আমরা যে কোনো কিছুই যখন এখানে টাইপ করব না, যে কোনো একটি ওয়ার্ড ডকুমেন্টে দেখবো প্রত্যেকটা জায়গাতে একটা ডিফল্ট ফন্ট ফ্যামিলি থাকে, ঠিক আছে, বা ফন্ট টাইপ থাকে। ফন্ট টাইপটাই মূলত আসলে ফন্ট ফ্যামিলি। দেখেন এখানে কি দেয়া আছে? ক্যালিব্রি ব্র্যাকেটের মধ্যে বডি, তাই না? তাহলে এই ফন্টের নামটি ক্যালিব্রি। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আরো বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমরা আরো কাস্টম ফন্ট ডাউনলোড করে ইনস্টল করলে, আমাদের কম্পিউটারে যদি ইনস্টল করি, তাহলে এই ফন্ট গুলো এখানে পেয়ে যাব। কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, কোথায় পাওয়া যায়, কিভাবে ইনস্টল করতে হয়, পেইড ফন্ট গুলো কোথায় পাওয়া যায়, ফ্রি ফন্ট গুলো কোথায় পাওয়া যায়, এগুলো নিয়ে অন্য কোনো সিরিজে বা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখছি কি ফন্টের টাইপটি কি, তাহলে এটি কি, এটি হচ্ছে ক্যালিব্রি, তাই না? এটিকে আমরা যদি চেঞ্জ করি, দেখেন এটি আমরা চেঞ্জ করে দিলাম অন্য একটা টাইমস নিউ রোমান, এটি আমরা দিয়ে দিলাম। তাহলে দেখেন ফন্টের টাইপটি চেঞ্জ হয়ে গিয়েছে। হয়তো ছোট জন্য আমরা এটাকে বুঝতে পারছি না এরকম, আমরা এটাকে বড় করে নেই। এই যে আমরা যে ফন্টটাকে একটু বড় করব, তাই না? এই ফন্টটার সাইজ বড় করব, মূলত ফন্টের কি বড় করব? সাইজ। তাহলে এই ফন্টের সাইজ আমরা কিভাবে বড় করতে পারি? দেখেন এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। এই যে এইখানে দেখেন 11 আছে, তাই না? এটাকে আমরা সাইজটাকে এখানে ক্লিক করে বড় করে নিতে পারি। এই যে দেখেন 20 আছে, 22, 24 এরকম 72 পর্যন্ত আছে। আমরা চাইলে আরো বড়ও করতে পারবো, তাই না? আমরা এখান থেকেও সিলেক্ট করে দিতে পারি। তাহলে ফন্টটি 12 হয়ে গেল। আমরা আরেকটু বড় যদি করতে চাই 28, এখন এখানে 28 আছে, তাই না? এখানে আমরা 30 করা দরকার। তাহলে কি করব? এই যে এখানে আমি ক্লিক করলাম, মাউস দিয়ে ক্লিক করলাম, পরে এখানে 30 লিখে দিলাম। ওকে? আমি যখন 30 টাইপ করে দিলাম, এই ফন্টের সাইজ এখন হয়ে গিয়েছে কত? 30। দেখেন এর নিচে যদি আমরা কোনো, এখন যেহেতু আমাদের এই ফন্টের টাইপ এবং ফন্টের সাইজ অলরেডি আমরা ফিক্সড করেছি, তাহলে এখানে যখন আমি এন্টার দেব, এরপরে যত ফন্ট আমি লিখব, যে যে ধরনের আমি ক্যারেক্টার টাইপ করব, প্রত্যেকটাই কিন্তু এই ফন্টের সাইজ এবং ফন্ট ফ্যামিলি বা ফন্ট টাইপটি পেয়ে যাবে। আমরা যদি এটা অনেক নিচে এসে ডাবল ক্লিক করি, আমরা প্রথমে শিখেছিলাম, দেখেন এখানেও সেম জিনিসটা পেয়ে যাচ্ছে, তাই না?
আচ্ছা, এখন আমরা দেখি ফন্টের টাইপটি আমরা চেঞ্জ করব। এটা কি ধরনের আছে দেখেন, এরকম যে একটু আম বাঁকানো টাইপের, তাই না? টি-টাকে আমরা ফলো করি। দেখেন টি কিরকম আছে? একটু বাঁকানো টাইপের। এটাকে আরো একটু ইজি ওয়ে আছে এটাকে দেখার জন্য। দেখেন এই যে এটাকে সিলেক্ট করলাম। দেন এখানে আমি ক্লিক করলাম। তারপর যদি আমি এখানে অ্যারো চাপি, তাহলে দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এটাকে দিলাম, তাই না? এখন এটাকে সিলেক্ট করলাম। দেখেন চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে আমরা ড্রপ ডাউন থেকে যদি সিলেক্ট করে দেই, দেখেন এরকম হয়ে গেল। এই ফন্টের নাম কি? বার্লো হোয়াটএভার যেটা আছে এটা আরকি। তারপর আরো এখানে বিভিন্ন ধরনের আছে। আমরা আরো কাস্টম ইনস্টল করলেও সবগুলো এখানে চলে আসবে। ন্যানো কি? নোটো সেন্স এটা যদি আমি দেই, দেখেন আরো বিউটিফুল লুক চলে আসছে। তাই না? এখন আমরা শিখলাম ফন্টের টাইপ এবং ফন্টের সাইজ, তাই না? এখন আমি চাচ্ছি যে এই ফন্টটা এখানে আমার আম আ "দিস ইস এ বিউটিফুল কান্ট্রি" এখানে একটা ডট দেয়া দরকার। আমরা এই ফন্টের এই বিউটিফুল যে লেখাটি আছে এটা আমরা আ ক্যারেক্টারটা যে কালার আছে আমরা এটাকে এরকম কালার রাখবো না। আমরা এটাকে অন্য কালার করে দিব। তখন আমি কিভাবে করব দেখেন এখানে হোভার করলেই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। এই যে আমি যে মাউসটি নিয়ে আসলাম এটাকে বলা হয় হোভার করা। ঠিক আছে? হোভার HOVER HOVER হোভার। ঠিক আছে? তাহলে এটার বিভিন্নভাবে কালারটা চেঞ্জ করতে পারি। দেখেন আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নিয়ে এই যে দেখেন রেড কালার হয়ে গিয়েছে। এখান থেকে আমি যদি এই যে ছোট্ট যে আরো আইকনটি দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে। এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিতে পারি। এখন আমি চাচ্ছি আরো কাস্টম কালার দিতে। এখান থেকে আমি বিভিন্ন ধরনের কাস্টম কালার এখান থেকে নিয়ে সিলেক্ট করে দিতে পারি। আমি এরকম কালার দিতে পারি RGB তে। ওকে? এখান থেকেও নিতে পারি। এখন সেই কালারটি এখানে চলে আসবে। এখন এটা তো এক লাইনের মধ্যে করলাম। আমি চাচ্ছি যে this is title, ঠিক আছে? এটার আমি কালার চেঞ্জ করে দেব। এখন আমি যে এটার যদি কালার চেঞ্জ করে দেই, দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেল। তাই না? আমি চাচ্ছি যে না, এরপরে আমি যত লেখাই লিখবো সবগুলো রেড কালার হয়ে যাবে। তাহলে এই যে এখানে আসলাম। এখন আমি যত কিছুই টাইপ করি না কেন সবগুলো কি হয়ে যাবে? আগের কালার পেয়ে যাবে। না, আমি চাচ্ছি যে না, এই যে this is যে টেক্সটটি আছে এটাকে আমি শুধু ডিফারেন্ট কোনো কালার দিব। সেটাও করতে পারবো। এখান থেকে anyone যেকোনো কালার সিলেক্ট করে আমি এটা দিতে পারবো। তাহলে আমরা কি শিখলাম? ফন্টের আ টাইপ, সাইজ, কালার। এখন একটা ইজি ওয়ে আছে। এখন আমি যদি চাই যে এই ফন্টটাকে একটু ছোট করে দেব বা বড় করে দেব। এই যে দেখেন ছোট বড় ক্লিক করলেই ছোট বড় হয়ে যাবে। ওকে? তারপর আবার এইখানে যদি আমি টাইপ করে দেই, যা টাইপ করে দেব সেই অনুপাতে সাইজ হয়ে যাবে। দেন কি আছে? বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। তাহলে এই ফন্টে যেটি আছে এটি কি? এটি কিন্তু নরমাল একটি ফন্ট, তাই না? এটাকে আমি যদি একটু বোল্ড করতে চাই, তাহলে এখানে দেখেন এই যে বি আছে, বোল্ড, বিতে বোল্ড। এই যে বিতে ক্লিক করলাম। একই ফন্টের আ ফ্যামিলি, একই ফন্টের যদি সাইজ হয়, সবগুলাকে আমি সেম সাইজ করে দেই। সিলেক্ট করে দিলাম। সবগুলোকে আমি 30 সাইজ করে দিলাম। সব কিন্তু সাইজ 30, তাই না? বাট এই যে লাস্ট অন এটি সাইজ এটি কিন্তু বোল্ড, তাই না? আরেকটি শর্টকাট কিবোর্ডে কি আছে? কন্ট্রোল বি। একবার যদি কন্ট্রোল বি দেই বোল্ড হবে, আবার যদি কন্ট্রোল বি দেই নরমাল হয়ে যাবে। আরেকটি আছে কি ইতালিক। এই ফন্টটি আমি একটু বাঁকা করে দেব। সবকিছু ঠিক থাকবে বাট একটু ডান দিকে হেলানো থাকবে। তাহলে ইতালিক করে দেব। ইতালিক স্টাইলে হয়ে যাবে। ওকে?
দেন আমি চাচ্ছি এই ফন্টটার নিচে একটা আন্ডারলাইন করে, তাহলে কি করতে পারি, এই যে ইউ আছে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। আমি সবগুলো একসাথে অ্যাপ্লাই করে দেব, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, সেটাও আমি করতে পারবো। এখন আমি ফন্টটিকে যদি নরমাল করতে চাই, কন্ট্রোল বি দিলাম। কিবোর্ড থেকে আরেকটি ইতালিকের জন্য শর্টকাট কি আছে, কন্ট্রোল আই। নরমাল হয়ে গেল, আবার কন্ট্রোল আই দিলাম, ইতালিক হয়ে গেল, কন্ট্রোল ইউ, আন্ডারলাইন চলে গেল, আবার আমি কন্ট্রোল ইউ দিলাম, আন্ডারলাইন চলে আসলো। ওকে, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। দেন প্যারাগ্রাফ ফরম্যাটিং এ আমরা আসি। এটা অলরেডি আমরা এর আগে পর্বে দেখেছি যে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, বুলেট এন্ড নাম্বারিং, আইডেন্ট এন্ড ট্যাব, ইন্ডেন্ট এন্ড ট্যাব। আচ্ছা, আমরা দেখব কি লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখন আমি এইখানে কিন্তু যদি আমরা চিন্তা করি এটি একটি প্যারাগ্রাফ, এটি একটি প্যারাগ্রাফ, এটি একটি প্যারাগ্রাফ, তাই না? আমরা এই যে স্পেসিং যে বিষয়টা আছে, আমরা একটা অবশ্যই একটা প্যারাগ্রাফের যেই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু একটি করে স্পেসই থাকে, তাই না? এখন আমি এই যে এই তিনটা যে প্যারাগ্রাফ আছে, সেম জিনিসটা যদি আমি আবার এইখানে দেই, জাস্ট প্যারাগ্রাফের জায়গা বেশি করার জন্য, ঠিক আছে? তাহলে কি হলো, জিনিসটা যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি, দিস ইজ এ বিউটিফুল কান্ট্রি, দিস ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটি কিন্তু এই পাশে চলে আসছে, তাই না? কারণ দেখেন এই জায়গায় কিন্তু জায়গা আর নেই। এখন এই যে এখান থেকে দেখেন, এটাও প্যারাগ্রাফ, এটি আরেকটি প্যারাগ্রাফ, তাই না? এটি আরেকটি প্যারাগ্রাফ। তো এটা উচিত না যে একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফের মধ্যে একটা স্পেস দিতে হবে। যখন আমাদের একটি প্যারাগ্রাফ শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, এন্টার বাটন প্রেস করব। তাহলে দেখেন একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়ে যাবে। এখন যদি আপনার মনে হয় এই দূরত্বটি আপনার বেশি মনে হচ্ছে, তখন আপনি চাইলে এই দূরত্ব অর্থাৎ এখান থেকে এটার যে গ্যাপটি আছে এটি কমাইতে পারবেন। এটাও কিন্তু একটা ফন্ট সাইজ, তাই না? আপনি যদি এখান থেকে দেন, দেখেন এই গ্যাপটি কমিয়ে যাবে। গুড। এটি যদি চান আপনি এই গ্যাপটি কমিয়ে দিবেন, কমায় দিতে পারবেন। ওকে, দেন আমরা দেখব কি বুলেট এবং নাম্বারিং। সো আমরা এটা বোঝার জন্য এরকম ভাবে দিতে পারি কি, বুলেট করব, তাই না? দিস ইজ ঢাকা সিটি, দিস ইজ বরিশাল সিটি, দিস ইজ বগুড়া সিটি। এখন জিনিসটি কেমন দেখা যাচ্ছে, তাই না? আমরা যদি চাই এটাকে একটি বুলেট পয়েন্ট করে দিতে, এই যে দেখেন বুলেটস, এটাতে ক্লিক করে দিলাম, সব বুলেট পয়েন্ট চলে আসলো। প্রত্যেকটা লাইনের সামনে বুলেট পয়েন্ট চলে আসলো। আপনি যদি চান যে এরকম লাইন একটি আবার বড় হয়ে যাবে বাট এটার সামনেও আপনি বুলেট পয়েন্ট দিতে চান, সেটি দিতে পারবেন। যদি আপনি চান যে না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বুলেট পয়েন্ট হয়ে যাবে, তখন ইন্ডিভিজুয়াল প্যারা করতে হবে। দেখেন এটি একটি সম্পূর্ণটি একটি প্যারাগ্রাফ, সরি, এই সম্পূর্ণটি একটি প্যারাগ্রাফ। এটি নিজে একটি সিঙ্গেল, এটি একটি সিঙ্গেল, এটি একটি সিঙ্গেল। ওকে, আমরা কি করতে পারি যে এটাকে আমরা বুলেট পয়েন্ট তো দেখলাম, এটাকে আমরা নাম্বারিং করে দেব। সব কিছু বুলেট পয়েন্ট চলে আসছে, তাই না? আমরা এটাকে রাখবো না, আমরা কি করবো, নিচে যেগুলো আছে এগুলাকে আমরা
নাম্বারিং করে দেব। কিভাবে? সিলেক্ট করে নিলাম। এই যে দেখেন নাম্বারিং 1 2 3 4 এটা তো উপরে আছে, তাই না? আপনি যদি চান আরো অন্য কোনো কিছু দিবেন সেটাও দিতে পারবেন। এই যে আইকনে ক্লিক করবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। আপনি যদি চান এটা দিতে চান দিতে পারবেন। এই আইকনটা দিতে পারবেন। এখানে আরো অনেক কাস্টম আইকন আপনি যদি ডাউনলোড করে ইম্পোর্ট করেন সেই কাস্টম আইকন গুলো এখানে চলে আসবে। এখান থেকেও আইকন সিলেক্ট করে দিতে হবে। ওকে? যদি কোনো কিছু দিতে না চান না। আচ্ছা। দেন নাম্বারিং এর বিষয়টাও যদি দেখি, এই যে অ্যারো সাইন আছে। আপনি কিরকম নাম্বারিং চান? এবিসিডি থাকবে? নাকি অ্যা 1 দেওয়ার পরে ডট থাকবে? নাকি 1 দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট থাকবে? নাকি এবিসিডি থাকবে? রোমান সংখ্যা থাকবে? আপনি কি ধরনের স্টাইল চান সেই স্টাইলটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেন এখানে আছে অ্যাপ্লাইং স্টাইল এবং ক্রিয়েট কাস্টম স্টাইল। স্টাইল এবং কাস্টম স্টাইল বলতে সিএসএস আরকি। সিএসএস এর বিষয়টি এখানে বলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের এই যে কালারিং করা, বিভিন্ন ধরনের কাস্টম যে স্টাইল গুলো আছে, আপনি চাচ্ছেন যে আপনি যে কালারটি দিয়েছেন সেই কালারটি এখানে আপনি এপ্লাই করবেন। তাই না? তখন আপনাকে তো অবশ্যই কালারটি সিলেক্ট করতে হবে। কালারটি সিলেক্ট করার পরে কি করতে হবে? এই যে মোর কালার এ যান আপনি। এখানে যান, এখানে স্ট্যান্ডার্ড ও দিতে পারেন। ঠিক আছে? তারপর এই যে কাস্টম আছে, আপনি RGB ভ্যালুটাই এখানে দিতে পারেন। RGB ভ্যালুটা এখানে দিয়ে দেন ওকে করে দিতে পারেন। অথবা আপনার আ আরো যদি আপনি দেখতে চান যে সেটাও পারবেন। গ্রেডিয়েন্ট এ যদি যান, যে আপনি টেক্সটটাকে গ্রেডিয়েন্ট করতে চান। ঠিক আছে? আরো মোর গ্রেডিয়েন্ট এ গেলাম। এখানে গিয়ে আপনি আরো বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আপনি নিজে জেনারেট করতে পারবেন। ওকে? এই কালারটি যদি আপনি চান এটি রাখবেন না, অন্য কোনো কালার দিবেন। দেখেন গ্রেডিয়েন্ট কালার টেক্সট হয়ে গিয়েছে। ওকে? গ্রেডিয়েন্ট বলা হয় একটি টেক্সটের মধ্যে যদি মাল্টিপল টাইপের কালার দিয়ে টেক্সটটাকে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে গ্রেডিয়েন্ট বলে। আরো বড় করলে বুঝতে পারবেন জিনিসটি। দেখেন। এখানে কিন্তু মাল্টিপল কালার আছে। উপরে একটা কালার, নিচে একটি কালার। কি, কি কালার দিয়েছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান এই ফার্স্ট একদম এখানে যে কালারটি আছে আপনি সেটি চেঞ্জ করে দিবেন। রেড কালার করে দিবেন। সেটিও করে দিতে পারবেন। দেখেন এখন একদম টপে এখানে কিন্তু রেড কালার আছে। এবং এই যে প্রত্যেকটা যে ১, ২, ৩, ৪ এই ৪ টি কিন্তু ৪ ধরনের কালার ইউস করে। প্রেজেন্ট করে আরকি। সো এই ৪ টা দিয়ে আপনি ৪ ধরনের কালার আপনি যদি চান আরো আপনি এড করবেন এই যে প্লাস আইকন আছে আরো এড করতে পারবেন। ঠিক আছে? আপনি যদি চান যে না এখান থেকে কিছু বাদ দিবেন, বাদ দিতে পারবেন। ওকে? আচ্ছা। দেন এখানে আছে বেসিক টেক্সট ফরম্যাটিং। কন্ট্রোল প্লাস বি অলরেডি আমি এটি বলেছি। ইটালিক কন্ট্রোল প্লাস আই or click I আন্ডারলাইন, ফন্ট টাইপ, চুজ ফ্রম ড্রপ ডাউন অলরেডি আমরা এটা শিখেছি। অ্যাডজাস্টমেন্ট ইউজিং দ্য নাম্বার অফ বক্স, ইনক্রিজ ডিক্রিজ ফন্ট সাইজ, বাটন অলরেডি আমরা শিখেছি। কিভাবে? এই যে এটা দিয়ে এই বাটনটি দিয়ে আমরা এটা চেঞ্জ করতে পারবো। দেন এখানে আছে টেক্সট কালার, কালারের সাথে বিভিন্ন ধরনের আন্ডারলাইন এড করে দেয়া, ক্লিক করে, ঠিক আছে? এই যে এতে কোথায়? এই যে এটাকে সিলেক্ট করে এই যে এটার কথা বলা হচ্ছে। বিভিন্ন ধরনের কালার দেয়া যাবে। দেন এখানে আছে হাইলাইট টেক্সট। এটি আমরা দেখি নাই। আমরা শিখবো এখন কিভাবে একটি টেক্সটকে হাইলাইট করতে হয়। এখন দেখেন এইখানে একই ধরনের টেক্সট, তাই না? আমরা চাচ্ছি এই টেক্সটটাকে একটু হাইলাইট করতে। এই যে দেখেন হাইলাইট হয়ে গেল। আমরা চাচ্ছি এই জাস্ট this কে হাইলাইট করতে। ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিলাম, হাইলাইট হয়ে গেল। ঠিক আছে? এই হাইলাইটের কালার যদি চেঞ্জ করতে চাই, নো প্রবলেম চেঞ্জ করতে পারবো। দেন আমরা আসি ফরম্যাটিং টেক্সট এন্ড প্যারাগ্রাফ। একই জিনিস। তো এখানে আছে ফরম্যাটিং
প্যারাগ্রাফ ফরম্যাটিং, কন্ট্রোল এল যদি আমরা দিই লেফট অ্যালাইনমেন্ট হবে, কন্ট্রোল ই দিলে সেন্টার হবে, কন্ট্রোল আর দিলে রাইটে যাবে, কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হবে। এটাকে আমরা যদি এটা দিয়ে বুঝতে পারবো সহজে। এখন কন্ট্রোল এল, সরি কন্ট্রোল ই, কন্ট্রোল ই, ঠিক আছে, সেন্টার, কন্ট্রোল এল লেফট, কন্ট্রোল আর রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জে জাস্টিফাই। জাস্টিফাই আমরা কোনটাতে বুঝবো? এটাতে, যে এখানে দুই পাশে সমান হবে, এর আগে আমরা আলোচনা করেছি। এবং উপর থেকে যদি আমি দেখি যে এটা দেবো জাস্টিফাই, দেখেন দুই পাশে সমান স্পেস। আমরা এখান থেকে বুলেট আইকনটি উঠায় দিই, ক্লিক করলেই উঠে যাবে। দেন আমরা যদি সেন্টার অ্যালাইনমেন্ট করি, এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই। ওকে, দেন লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, অলরেডি এটা আমরা দেখেছি যে একটা লাইন এর প্যারাগ্রাফের স্পেসিং গুলো কিভাবে দিতে হয়। এবং আরেকটি জিনিস আমরা দেখবো, দেখেন একটি লাইন অর্থাৎ এটা একটা প্যারাগ্রাফ, এটি একটি প্যারাগ্রাফ। আমরা যদি আইকন গুলো উঠায়, সরি বুলেট গুলো উঠায় দেই, তিনটি প্যারাগ্রাফ আছে এখানে, একটা থেকে আরেকটার কিন্তু দূরত্ব আছে এবং লাইন গ্যাপ আছে, সেটা কত, তাই না? একটা তো ডিফল্ট আছে। দেখেন আমরা যদি এটাকে দেখি, এই যে এখানে ক্লিক করে দেখতে পারবো এবং দিতে পারবো কতটুকু আছে, তার সাথে বেশি করে দিতে পারবো, কম করে দিতে পারবো, স্পেস অ্যাড করে দিতে পারবো, স্পেস রিমুভ করে দিতে পারবো। আর যদি এটিকে রিমুভ করে দিই, একদম লেগে যাবে, ঠিক আছে, রিমুভ করে দিই, লেগে যাবে। লেগে যাওয়ার পরেও একটু স্পেস থাকবে, কারণ এটি ডিফল্ট, এর চেয়ে আর কমানো যাবে না, ঠিক আছে। এবং এর চেয়ে বাড়ানো যাবে, কিভাবে বাড়ানো যাবে? এই তিনটির মধ্যে যদি আমরা গ্যাপ বাড়ায় দিতে চাই, 2.5 দিয়ে দিলাম, এটাতে যদি দিই 2.5 সমান হয়ে গেল, চাচ্ছি এটাতে কম দিব, 1.5 দিতে পারি। ওকে, দেন increase decrease বাটন, প্যারাগ্রাফ গ্রুপ, ইউজ increase decrease ইনডেন্ট বাটন। আচ্ছা, অলরেডি আমরা এটা লিখেছি ছোট বড় করার জন্য। কাস্টম রাইট ক্লিক প্যারাগ্রাফ অ্যাডজাস্ট লেফট রাইট ইনডেন্ট, এটাকে আমরা সিলেক্ট করি, প্যারাগ্রাফ, দেখেন এই যে দেখেন অ্যালাইনমেন্ট জাস্টিফাই আছে, ইনডেন্টেশন, আইডেন্টেশন, সরি, অনেকে ইনডেন্টেশন বলে, অনেকে আইডেন্টেশন বলে। সো লেফটে কতটুকু রাখবো, রাইটে কতটুকু রাখবো, কোনো স্পেশাল কিছু রাখবো কিনা, সো এবং এটাতে কিছু রাখবো কিনা, সমস্ত স্পেসিফিক লেফটে কতটুকু রাখবো, আফটারে কতটুকু রাখবো, সমস্ত জিনিসগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। রাইট বাটনে ক্লিক করে প্যারাগ্রাফের যত খুঁটিনাটি আছে সব এখান থেকে আপনি করতে পারবেন। ওকে, আচ্ছা, দেন আমরা আসি বুলেট এন্ড নাম্বারিং এ। এটা অলরেডি আমরা দেখেছি কিভাবে বুলেটিং এবং নাম্বারিং করতে হয়। বর্ডার এন্ড শেডিং এ আসি আমরা। বর্ডার্স এবং শেডিং, অর্থাৎ আমরা একটি চুজ বর্ডার এন্ড শেডিং টু অ্যাপ্লাই বক্স আউটলাইন এন্ড অর ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, আমরা এই যে টেক্সট ডকুমেন্টটা নিয়েছি, এটাতে আমরা যদি বর্ডার দিতে চাই, আমরা কিন্তু বর্ডার দিতে পারবো। সিলেক্ট প্যারাগ্রাফ, গো টু হোম, প্যারাগ্রাফ গ্রুপ, বর্ডার। প্যারাগ্রাফটি সিলেক্ট করব, হোমে যাব,
দেন আপনার আছে প্যারাগ্রাফ গ্রুপ, দেন আছে বর্ডার। এই যে চারপাশে বর্ডার দিতে পারবো, নিচে বর্ডার দিতে পারবো, উপরে বর্ডার দিতে পারবো, টপে বর্ডার দিতে পারবো। ঠিক আছে? এই প্যারাগ্রাফটি দিয়ে দিলাম। দেন আমরা চারপাশে বর্ডার দিয়ে দিলাম। আমি যাচ্ছি এই যে এই প্যারাগ্রাফটি আছে এটারও বর্ডার দিয়ে করবো এই যে এখানে বর্ডার্স এখানে ক্লিক করার পরে যাচ্ছি শুধু হচ্ছে টপে বর্ডার থাকবে। এই যে টপ বর্ডার চাচ্ছি বটমে বর্ডার থাকবে। এই যে বটম বর্ডার। ওকে? আমরা তাহলে আজকে কি শিখলাম? আজকে শিখলাম আমরা একটি টেক্সটকে কিভাবে আহ, সাইজ, কালার এবং সেটার ফন্ট ফ্যামিলি দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা যায়। দেন আমরা শিখলাম টেক্সটের বিভিন্ন ধরনের ফরম্যাটিং এবং শর্টকাট, যে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন কিভাবে করা যায়। দেন আমরা শিখলাম আরো অ্যাডভান্স কিছু ইফেক্ট, যে সেটাকে ক্যাপিটালাইজ কিভাবে করা যায়। দেন আমরা আরো কিছু জিনিস এখানে মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমরা ক্যাপিটালাইজ এবং লোয়ার কেস আপার কেস জিনিসটা এখন শিখবো। টেক্সটের কালার কিভাবে করা যায়, টেক্সটকে কিভাবে হাইলাইট করা যায়, দেন হচ্ছে অ্যালাইনমেন্ট কিভাবে করা যায়, বুলেট এবং নাম্বারিং কিভাবে করা যায়, দেন বর্ডার কিভাবে করা যায়, এই সমস্ত জিনিসগুলো আমরা শিখলাম। দেন আমরা একটি জিনিস শিখবো কি এখানে আমরা মিস করেছি, সেটি হচ্ছে ক্যাপিটালাইজ 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 কিভাবে করা যায়। আমি এটাকে সিলেক্ট করলাম, পরে আমরা যদি এখানে আসি, হোমে আসার পর এই যে এখানে ক্লিক করব, লোয়ার কেস, সবগুলো লোয়ার কেস হয়ে গিয়েছে। এখানে আসার পর ক্লিক করব আপার কেস, সবগুলো আপার কেস হয়ে গিয়েছে। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।